السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আমরা আমাদের আজকে যেখানে তাওহীদ বুঝি নাই, যেখানে সমাজে রিয়া শব্দের সাথে পরিচয় নয়, যেখানে আপনার বেদাতের অপব্যাখ্যা নিয়ে মানুষ আজকে বেদাতকে সহি প্রমাণ করতে যাচ্ছে, সবগুলোর কেন্দ্রের মধ্যে মূল যে অজ্ঞতা সেটা হচ্ছে তাওহীদের জ্ঞান। তাওহীদের জ্ঞান এমন একটা বিষয়, যে ব্যক্তি তাওহীদ বুঝলো, আল্লাহকে চিনল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কি বিধান মানুষের কাছে প্রত্যাবর্তন করেছেন, রচনা দিয়েছেন, সেই বিষয়গুলো যদি মানুষ আসলে বুঝতো, তাহলে মানুষ আজকে বেদাতের নাম দিয়ে ইসলামের মধ্যে নতুনত্বের উপর নতুনত্ব সৃষ্টি করত না। কারণ সমাজের মধ্যে স্বপ্নের অপব্যাখ্যা এত বৃদ্ধি পেয়ে গেছে, যে ব্যক্তি স্বপ্ন দেখে সে স্বপ্নের তাবির নিজেই বর্ণনা করে থাকেন। স্বপ্নের তাবির যদি বর্ণনা করতে থাকে তাহলে বোঝা যাচ্ছে তাদের মধ্যে তাওহীদের জ্ঞান অনেক দূরে। কারণ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অথচ আমাদের সমাজে প্রতিষ্ঠিত বড় বড় মাদ্রাসা পর্যন্ত স্বপ্নের দ্বারা, দাওয়াতের নীতিও স্বপ্নের দ্বারা, তারপর বিভিন্ন পীর সাহেব, যত রকমের পীর সাহেব দেখেন আজকে সমাজের মধ্যে, তারা সবাই স্বপ্ন দেখছে। স্বপ্নটা দেখে বিশেষ করে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে সবার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমাকে এটা করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে এসে ওইটা করতে বলেছেন। এই কথাগুলো আল্লাহু আ'লাম তারা কেন প্রচার করছে, তাদের উদ্দেশ্যটা কি, একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবে, তাবেঈন, এমন কোন কথা রেওয়ায়েত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তাদের এই সমস্যা সমাধান করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেছেন, এমন কোন তত্ত্ব নাই, এমন কোন এভিডেন্স নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে যত সাহাবা ছিলেন, তাদের স্বপ্নের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্যার সমাধান করেছেন, বা এই সমস্যা হচ্ছে তোমরা ওইভাবে করো, ওইভাবে করো, এই ধরনের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন কিনা আমি জানি না। যদি দেখায় থাকেন তিনি নিশ্চয়ই সূত্রবিহীন কোনো কিছু বলতে থাকবেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, যারা সত্যিকারের তাওহীদ যদি বুঝতে না পারেন তাহলে চেষ্টা করুন, কিন্তু আপনি আরেকজনের স্বপ্নের উপর ভিত্তি করে আপনার ঈমানটাকে কি করে দিবেন না, ধ্বংস করে দিবেন না। দেওয়ানবাগী স্বপ্ন দেখছে, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে তার দেখা হয়েছে, নাউযুবিল্লাহ। তারপর স্বপ্ন দেখছে রাজার বাগী, তারপর স্বপ্ন দেখতেছে পীর সাহেব, স্বপ্ন দেখতেছে বুজুর্গরা, স্বপ্ন দেখতেছে, এই ধরনের হাজার হাজার কাহিনী আপনার সামনে আসবে। কিন্তু যারা তাওহীদ বুঝে এবং যারা তাওহীদের প্রচারক, দেখবেন আজ পর্যন্ত তারা কখনো বলবে না যে আমি স্বপ্নে এটা দেখেছি, এটা আমাকে করতে বলেছে, বলবে না। কারণ সে জানে এর জবাবদিহিতা আছে আল্লাহর কাছে। দুনিয়ার কোনো স্বার্থ তার মধ্যে কাজ করে না। আর যারা স্বপ্নের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কি করতে চায়, স্বপ্নকে দিয়ে তারকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করে থাকে, মানে নিজের গুরুত্বটাকে মানুষের কাছে প্রকাশ করা। এই যে রিয়া শব্দটা, অর্থাৎ সে মুরিদকে দিয়ে পাবলিসিটি করায় তার বিভিন্ন রকমের স্বপ্নের ব্যাখ্যা।
আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং সঠিকভাবে ইসলাম প্রচার করার তৌফিক দান করুন। যেহেতু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই বিষয়ে আমাদের প্রচুর স্টাডি করতে হবে। কারণটা হচ্ছে একজন জ্ঞানী জানেন মূর্খতা কি জিনিস, সে কারণে সতর্কতা অবলম্বন। মূর্খের সাথে তর্ক বিতর্ক করবেন না, কারণ সাবধান, মূর্খ এখনো মূর্খ আছে, সে জ্ঞানী হয়নি। অর্থাৎ যে জ্ঞানী সে পূর্বে মূর্খতা ছিল বলে সে জানে মূর্খতা কি জিনিস, কিন্তু একজন মূর্খ এখনো মূর্খ বলে সে জানে না জ্ঞানী কি জিনিস। তাই অনর্থক তর্ক বিতর্ক করবেন না, অনুরোধ রইল। এবং আপনারা এভিডেন্স দলিল সহকারে আপনারা আজকে আমাদের সমাজের মধ্যে যে প্রচলন সৃষ্টি হয়ে গেছে, তারা নিজস্ব মতামত প্রতিষ্ঠা করার জন্য, একটা সহি আমলকে বাতিল করার জন্য তারা কোথা থেকে জাল জয়ী দুর্বল খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ তাদের সকলকে এবং আমাদের সকলকে হেদায়েত দান করেন এবং সঠিকভাবে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন এবং সত্য তত্ত্ব মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন।